এই ভিডিওতে দেখবেন প্রতিদিন $4000 ক্যাম্পেইন সেটআপ এবং স্কেলিং করা হচ্ছে কেমন করে। তার মানে এই অ্যাড অ্যাকাউন্টে এই মাসে রাফলি $1,20,000 খরচ হবে। সুতরাং প্রতিদিন অ্যারাউন্ড 4000, 2900 অথবা 4100 এই টাইপের একটা অ্যামাউন্ট খরচ হবে আর কি। আসেন তাহলে দেখি। তার আগে একটু বলে নি, ফেসবুক ক্যাম্পেইন আমরা স্কেল আপ করবো, কারণ ফেসবুক ক্যাম্পেইন স্কেল আপ করলে আপনার সাধারণত রেজাল্ট স্কেল আপ হবে। তার মানে আপনার বিজনেসটা বড় হতে থাকবে আর কি। তবে ফেসবুকে যদি আপনি একটা $20 বা $100 ক্যাম্পেইন দেন, সেটা একরকম ভাবে পারফর্ম করবে। আর আপনি যদি ওইটা দিনে $500 দেন, আরেক রকম ভাবে পারফর্ম করবে। বাজেট যত বাড়াতে থাকবেন, পারফরমেন্স আস্তে আস্তে কমতে থাকবে। আপনার একটা ক্যাম্পেইন $100 যেরকম পারফর্ম করবে, $1000 সেরকম পারফর্ম করবে না। আপনার কস্ট পার রেজাল্ট বেড়ে যাবে আর কি। এখন ব্যাপার হলো, আপনি যত বাজেট বাড়াতে থাকবেন, আপনাকে মনে রাখতে হবে আপনার লাভের পরিমাণটা জানি ঠিক থাকে, আর এই হিসাব নিকাশ জানি আপনার ঠিক থাকে। এখন এই অ্যাড অ্যাকাউন্টের একটু হিস্ট্রি দেখি। সো এখন হলো জানুয়ারি মাস শুরু হয়েছে, ডিসেম্বর মাসে খরচ ছিল আর কি রাফলি $62,000। তার আগের মানে নভেম্বর মাসে খরচ হয়েছে রাফলি $45,000। অক্টোবর মাসে খরচ হয়েছে রাফলি $39,000। সো এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা জুন অথবা জুলাই থেকে $6,000 বা $3,000 থেকে শুরু করে এখন $3,000 প্রতি মাসে খরচ করা থেকে শুরু করে এখন জানুয়ারি মাসে $1,20,000 মতো খরচ করার ইচ্ছা আছে, যদি ক্যাম্পেইন ঠিক মতন পারফর্ম করে। এখন পর্যন্ত $4,000 শুরু হয়েছে, মাস কেবল শুরু হয়েছে আর কি। আর $4,000 দিয়ে শুরু হয়েছে, দেখা যাক কি হয়। এখন দেখি ক্যাম্পেইনের সেটআপটা আর স্কেলিং স্ট্র্যাটেজিটা কেমন ভাবে অ্যাকমপ্লিশ করা হচ্ছে। সো প্রথমে আমরা দেখব ক্যাম্পেইন সেটআপটা। আর ক্যাম্পেইন সেটআপটা আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো না, কারণ অনেক সময় এক একটা ক্যাম্পেইনে এক এক রকমের সেটআপ থাকতে পারে, এক একটা অ্যাড সেটে এক এক রকম সেটআপ থাকতে পারে। এখন যদি সবগুলা সেটআপ দেখানো হয়, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি এমন ভাবে দেখাবো যাতে আপনি বুঝতে পারেন যে কিভাবে ক্যাম্পেইনটা সেটআপ করা হয়েছে আর কি, আর কি স্ট্র্যাটেজিতে আমরা স্কেল করার চেষ্টা করছি। সো ক্যাম্পেইন সেটআপ হয়েছে পুরোপুরি কোল্ড ট্রাফিক, মানে এখানে কোনো রিটার্গেটিং ক্যাম্পেইন নাই। ক্যাম্পেইন সেটআপ হলো কনভার্জন ক্যাম্পেইন ফর পারচেজ অপটিমাইজেশন, মানে কনভার্জন মানে সেলস ক্যাম্পেইন দেওয়া হবে, তারপর অপটিমাইজ করা হবে পারচেস কনভার্জন ইভেন্টের জন্য। এখানে ব্যবহার হয়েছে ফ্লেক্সিবল অ্যাড। এখন ফ্লেক্সিবল অ্যাড মানে হলো, প্রথমে উদাহরণ দেখাই, একটা নন ফ্লেক্সিবল অ্যাড অথবা ট্রেডিশনাল ক্যাম্পেইন যেভাবে করে আর কি। সো একটা ফেসবুক ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের ভিতরে বেশ কয়েকটা অ্যাডসেট থাকতে পারে। একটা অ্যাডসেটের ভিতরে একটা অ্যাড হবে একটা ছবি অথবা একটা ভিডিও দিয়ে, তারপরের বিজ্ঞাপনটা হবে আরেকটা ছবি অথবা আরেকটা ভিডিও দিয়ে, তারপরেরটা আরেকটা, তারপরেরটা আরেকটা ছবি অথবা আরেকটা ভিডিও দিয়ে। আপনি যদি একটা অ্যাডের ভিতরে যদি ঢুকেন, এখানে শুধু একটা অ্যাডই আছে। তবে ফ্লেক্সিবল অ্যাড হলো এমন টাইপের একটা অ্যাড যেখানে আপনি যদি ফ্লেক্সিবল অপশনটা যদি ক্লিক করেন, একটা অ্যাডের ভিতরে আপনি একাধিক ছবি অথবা ভিডিও দিতে পারেন। আর বাই দ্য ওয়ে, ফ্লেক্সিবল অ্যাড শুধু সেলস ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য। আগে ফ্লেক্সিবল অ্যাড ছিল অনেকটা ডাইনামিক্স ক্রিয়েটিভ অ্যাড টাইপের। তবে ডাইনামিক্স ক্রিয়েটিভ আর ফ্লেক্সিবল অ্যাডে একটু তফাৎ আছে। তবে ফ্লেক্সিবল অ্যাড, একটা অ্যাড এর মধ্যে আপনি মাল্টিপল ছবি অথবা ভিডিও টেস্ট করতে পারেন। এটা হলো ফ্লেক্সিবল অ্যাড। ভার্সেস আপনি ট্রেডিশনাল ফেসবুক ক্যাম্পেইন যেটা করা হতো, সেটা আপনি আলাদা আলাদা করে এক একটা ছবি অথবা ভিডিও টেস্ট করতেন। সো এটা হলো ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল ফেসবুক ক্যাম্পেইন সেটআপ আর ফ্লেক্সিবল অ্যাড সেটআপ। অবজেক্টিভ হলো পারচেজ, সো এটা বলা হয়েছে। ডেইলি বাজেট হলো $4,000 এখানে। মান্থলি বাজেট হবে $1,20,000। তবে মাঝে মাঝে ফেসবুক খরচ করবে $4,000 বদলে অনেকদিন ফেসবুক খরচ করবে ফর এক্সাম্পল $3,800, অনেকদিন ফেসবুক খরচ করবে $42 অথবা $4,300, এরকম উপর নিচ করবে। সো এখানে $1,20,000 যে $1,20,000 খরচ করবে এটা না, $1,18,000 করতে পারে এই মাসের শেষে, $1,22,000-25,000 করতে পারে। সো তবে এটা হলো আমাদের টার্গেট মান্থলি বাজেট আর কি। সো এই ক্যাম্পেইনে আমাদের যদি 2x রোয়াজ হয় তাহলে ঠিক আছে, 2x এর উপরে যদি হয় তাহলে বেটার। তার মানে কি, ধরেন $1,20,000 খরচ হচ্ছে, যদি রেভিনিউ আসে $2,40,000, তাহলে এই ক্যাম্পেইনটা সাকসেসফুল। যদি $2,00,000 আসে, তাহলে ক্যাম্পেইনটা একটু লস করা শুরু করবে। 2,40,000-এর উপরে 40, 50, 3, 3.5 লাখ গেলে এসব হবে প্রফিট। এটা ফর এক্সাম্পল হলো, ধরেন অক্টোবর মাসে খরচ হয়েছে ধরেন $40,000, আর এখানে ইনকাম হয়েছে $1,08,000 অথবা $9,000, মানে
$8,000 মতো সেলস এসছে। সো যদি পরের মাসে দেখা হয় নভেম্বর মাসে খরচ হয়েছে $45,000, ইনকাম এসছে $200 কম 1 লাখ, মানে $99,800 মতো। সো আমাদের রোয়াসটা 2x এর উপরে রাখলে বেটার আর কি। এখন এই ক্যাম্পেইনের ভিতরে কিছু অ্যাডসেট আছে যেখানে অডিয়েন্স হলো ওপেন অডিয়েন্স, আমি একটু পরে দেখাবো। ওপেন অডিয়েন্স মানে কোনো কিছু টার্গেট করা নাই। অনেক অডিয়েন্স আছে লুকালাইক কাস্টম অডিয়েন্সের অ্যাডসেট আছে, মানে ফেসবুকে আগের কাস্টমারের একটা লিস্ট আপলোড করা হয়েছে, সেখান থেকে একটা কাস্টম অডিয়েন্স বানানো হয়েছে। সে কাস্টম অডিয়েন্সকে ফেসবুককে বলা হয়েছে আমার লুকালাইক অডিয়েন্স লাগবে, ফেসবুক বানিয়ে দিয়েছে, ওইগুলা অ্যাডসেটে ব্যবহার করা হয়েছে। এটা খুব পাওয়ারফুল, অ্যাটলিস্ট আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের জন্য বেশ পাওয়ারফুল। এই লুকালাইক সব অ্যাড অ্যাকাউন্টে যে কাজ করে এমন না, কিছু অ্যাড অ্যাকাউন্টে কাজ করে, কিছু অ্যাড অ্যাকাউন্টে কাজ করে না। আরেকটা অ্যাডসেট আছে বিট স্ট্র্যাটেজিতে দেয়া আছে, একটা টাইপের বয়সদের মানুষদের টার্গেট করা হয়েছে। আর প্লেসমেন্টে আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। অ্যাড টাইপ হলো ফ্লেক্সিবল অ্যাডস। সো একটা ক্যাম্পেইন আছে, এটা অলরেডি স্কেলিং করা হচ্ছে $2,500। এখানে হলো একটা অ্যাডসেট আছে, একটা অ্যাডসেটে এটা হলো কাস্টমার লুকালাইক, মানে আগে যত কাস্টমার ছিল সেগুলা লিস্টকে ফেসবুকে আপলোড করে ফেসবুককে বলেছে আমাদের 1% লুকালাইক দাও, ফেসবুক দিয়েছে, আমরা ওইটা 1% কাস্টমার অডিয়েন্সকে। এবার অ্যাডের সেকশনে আছে, মানে বিজ্ঞাপনে আছে, আমরা ফ্লেক্সিবল অ্যাড ইউজ করেছি। একটা ফ্লেক্সিবল অ্যাডের গ্রুপে আমি দিয়েছি 6টা ইমেজ, 6টা ছবি, 2টা কপি দিয়েছি, 3টা হেডলাইন দিয়েছি। আর এখন ছবি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে ছবি ডিটারমাইন করবে আপনার ফেসবুক কতটা লাভ অথবা এটা প্রফিট করবে নাকি। সো ছবি অথবা ভিডিও সবচেয়ে মেন প্রায়োরিটি দিতে হবে। সো আমরা যে ছবিগুলা ব্যবহার করেছি, ছবি দেখানো হচ্ছে না ক্লায়েন্টের প্রাইভেসির জন্য। এখন সবগুলা ছবিতেই একজন মানুষ ওই প্রোডাক্টটাকে ধরে আছে, মানে হাতে ধরে আছে। সো ছবিগুলার সবগুলা কনসেপ্ট হলো একই, মানুষের হাতে প্রোডাক্ট আছে, এটা হলো কনসেপ্ট। এখন প্রথম একটা ছবি আছে, একটা মেয়ের হাতে প্রোডাক্ট আছে, আর একটা ছবি আছে একটা ছেলের হাতে প্রোডাক্ট আছে, তবে এই ছেলেটা একটা রেগুলার জামা কাপড় পরে আছে, মানে বাড়িতে যেরকম জামা কাপড় পরে ওই রকম টাইপের জামা কাপড়। আরেকটা ছবি আছে যেখানে আরেকটা ছেলে আছে, তবে এই ছেলেটা পুরোপুরি স্যুট পরে আছে, মানে বিজনেস অথবা ফর্মাল ক্লোদিং পরে আছে। তো স্যুট পরে আছে, তারপর প্রোডাক্টটা ধরেছে। আরেকটা ছবিতে আরেকজন ছেলে আছে যে আদা বাড়ির কাপড়, আদা বিজনেস কাপড় এরকম পরে আছে। আরেকটা ছবি আছে যেখানে একটা কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রোডাক্টটাকে ধরে আছে। আরেকটা ছবি আছে শুধু একটা হাতের মধ্যে প্রোডাক্টটা ধরে আছে, দ্যাটস ইট। তো এখানে 1 2 3 4 5 6টা ছবি টেস্ট করা হয়েছে। প্রবলেম হলো ফ্লেক্সিবল অ্যাডে আমরা জানি না, এক্স্যাক্টলি জানি না কোন ছবিটা কনভার্ট হচ্ছে, এটা আমরা এক্স্যাক্টলি জানি না। তবে আমি মনে করি যে এই মেয়ের ছবিটা কনভার্ট হচ্ছে, এই স্যুটের ছবিটা কনভার্ট হচ্ছে। সো এটা আমি 100% জানি না, কারণ ফেসবুকে এই মেট্রিক্সটা দেখায় না। আমি একটা এক্সাম্পল দেই। সো এটা হলো ফেসবুক অ্যাড এরিয়া। সো এখানে যদি আমরা ব্রেকগ্রাউন্ডে দেখি, ডাইনামিক্স ক্রিয়েটিভ এলিমেন্ট, আমরা যদি ছবি অথবা ক্রিয়েটিভ সেকশনে যাই, সো ফেসবুক কোনো কিছু দেখাচ্ছে না, এটা হলো একটা প্রবলেম। সো আমরা প্রাইমারি টেক্সট দেখতে পারবো কোনটা ভালো করছে, তবে ছবি অথবা ভিডিও কোনটা ভালো করছে ওটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা হলো সবচেয়ে মেন ফ্যাক্টর একটা কনভার্জন আনার জন্য, যেটা হলো ছবি অথবা ভিডিও। সো ওইটা পাচ্ছি না, সো ওইটা একটা প্রবলেম। তবে ফ্লেক্সিবল অ্যাড ট্রেডিশনাল অ্যাডের থেকে দাম একটু কম আর কি, মানে প্রতি ক্লিকের দাম কম পড়ে। অ্যাটলিস্ট আমি দেখেছি অনেক ক্ষেত্রে 20 থেকে 40% দাম কম পড়ে। সো একটা ক্লিক যদি আপনার ট্রেডিশনাল বা রেগুলার ফেসবুক অ্যাডে যদি $1 হয়, ফ্লেক্সিবল অ্যাডে এটা হতে পারে 60 সেন্ট 70 সেন্ট হতে পারে, একটু প্রাইস কম পড়ে। আর যেহেতু আমরা হিউজ স্কেলিং করার ইচ্ছা আছে, আমরা ফ্লেক্সিবল অ্যাড চালিয়েছি। এর মানে এই না যে আমরা রেগুলার অ্যাড চালাই না, তবে এই ক্যাম্পেইনের জন্য ফ্লেক্সিবল অ্যাডটা বেটার করছে। এখন এই বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনগুলো মনে রাখেন, কারণ 2 নাম্বার ক্যাম্পেইনে সিমিলার টাইপের বিজ্ঞাপনই ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত। আগামীতে হয়তো বিজ্ঞাপনের ছবিগুলো চেঞ্জ করা হবে, তবে এখন পর্যন্ত এই আগের, মানে যে ক্যাম্পেইনে স্কেলিং করছে, অলমোস্ট এই ছবি অথবা এই ক্রিয়েটিভগুলোকে ব্যবহার করা হয়েছে। আমাদের দ্বিতীয় ক্যাম্পেইনে যে টেস্টিং করা হচ্ছে, ওইখানে 5টা অ্যাড সেট নেওয়া হয়েছে। সো 5টা অ্যাড সেটে, প্রতিটা অ্যাড সেটে খরচ হচ্ছে $300। সো 3 × 5 $1,500। এই 5টা অ্যাড সেটে $1,500 খরচ হচ্ছে। তো প্রথম অ্যাড সেটে খরচ হচ্ছে $2,500, দ্বিতীয় অ্যাড সেটে খরচ হচ্ছে $1,500, অল টুগেদার খরচ হচ্ছে $4,000। সো
দ্বিতীয় অ্যাড সেটে এই 5টা অ্যাড সেট প্রতিদিন $300 করে খরচ করছে, ইন টোটাল $1500 খরচ করছে আর কি। সো 2500 প্লাস 1500 $4000। সো এটা হলো জানুয়ারি মাসের 2 তারিখে, 2nd of January। সো একটা ক্যাম্পেইন আছে যেখানে হলো দিনে $2500 খরচ হয়েছে। সো এই ক্যাম্পেইনে এক সময় বাজেট ছিল $400। সো তারপরে বাড়ানো হয়েছে। সো তারপরে 23শে ডিসেম্বরে 1800 ছিল, 24শে ডিসেম্বরে এটাকে করা হয়েছে $2500। এখন আমরা চাচ্ছি এরকম অ্যাডসেট, কয়েকটা $2500 অ্যাডসেট চাচ্ছি। সো ব্যাপার হয়েছে এরকম, এই ক্যাম্পেইনের এই অ্যাডসেটটা ভালো করছে, তবে এই অ্যাডসেটে আসার আগে আমরা অনেক অ্যাডসেট টেস্ট করা হয়েছে। আমি হয়তো 50 থেকে 100টার মধ্যে অ্যাডসেট টেস্ট করা হয়েছে ফর এক্সাম্পল। সো আমি একটু দেখি। সো 1 জুলাই 2024 থেকে 2 জানুয়ারি মানে গতকালকে পর্যন্ত অনেকগুলা ক্যাম্পেইন করা হয়েছে। এখানে অলমোস্ট $2,30,000 খরচ হয়েছে। এখন অনেকগুলা ক্যাম্পেইনের মধ্যে আমরা যদি কয়েকটা ক্যাম্পেইন সিলেক্ট করি যেসব ক্যাম্পেইনে খরচ হয়েছে, সো এখানে যদি অ্যাডসেটে যাই, সো এখানে 118টা অ্যাডসেট আছে। সো অনেক টেস্ট করে এইসব জায়গায় আসা হয়েছে। সো আমরা চাচ্ছি আরো কয়েকটা অ্যাডসেট, যে অ্যাডসেটগুলা $2500 অথবা $4000 খরচ করবে এক একটা অ্যাডসেট। মানে আমরা এই অ্যাড অ্যাকাউন্টটাকে প্রতিদিন $10,000 খরচ করাতে চাই। সো $10,000 যদি খরচ হয় আর যদি 2x রোয়াজ আসে, মানে 2x যদি রেভিনিউ আসে, $10,000 খরচ হয়, $20,000 রেভিনিউ আসবে। ইনকাম না, রেভিনিউ আসবে, মানে সেলস আসবে। সো মাসে যদি $3,00,000 খরচ হয়, তো মাসে সেল আসবে $6,00,000। সো এটা হলো টার্গেট। এখন এই টার্গেটটা জানুয়ারি মাসে পূরণ হবে নাকি মার্চ মাসে পূরণ হবে এটা জানি না, তবে এটা হলো টার্গেট। সো আমরা চাচ্ছি কয়েকটা অ্যাডসেট, যে অ্যাডসেট গুলা অনেক বেশি খরচ করা যায়, এটা হলো আমাদের অবজেক্টিভ। এই অবজেক্টিভটা করার জন্য আমরা আরেকটা ক্যাম্পেইন চালু করেছি। এই ক্যাম্পেইনে আগের কিছু অ্যাডসেটে বাজেট বাড়ানো হয়েছে। সো আগের কয়েকটা অ্যাডসেট ছিল যেগুলো হলো এই 5টা অ্যাডসেট, ভালো অ্যাডসেট। আর এইগুলা হলো ফর এক্সাম্পল অ্যাডসেট 101 হলো ওপেন অ্যাডসেট, ওপেন প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অ্যাডসেট। আর এখানে ছবি আর ভিডিও অলমোস্ট সেম, এটার মতো অলমোস্ট, মানে পুরাপুরি সেম না, অলমোস্ট সেম। তারপর 104 এই অ্যাডসেটে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তবে এই অ্যাডসেটে নতুন কপি ব্যবহার করা হয়েছে। সো এখানে তো 2টা কপি আর 3টা হেডলাইন ছিল। সো এই একটা অ্যাডসেটে কপি চেঞ্জ করে দেখা হচ্ছে যে ওই নতুন কপিটা কেমন করে আর কি। যদি ভালো করে তাহলে অন্যান্য অ্যাডসেটে টেস্ট করে দেখা যেতে পারে। এটা হলো ব্যাপার। অ্যাডসেট 105 BB, এটা হলো বিট স্ট্র্যাটেজিতে চলছে। এখানে হলো কস্ট পার রেজাল্ট ধরেন $125 নিচে আসতে হবে, এটা টেস্ট করে দেখা হচ্ছে কি অবস্থা। আরেকটা অ্যাডসেট আছে, আর আমি অ্যাডসেট গুলো এখানে বলছি কারণ এই অ্যাডসেটের ভিতরে যা হচ্ছে এই জায়গায় একই ব্যাপার হচ্ছে। ফর এক্সাম্পল দেখেন 512 অ্যাডসেট, 512, এখানে দেখেন 512 অ্যাডসেটে টেস্ট করা হচ্ছে। পারচেস অডিয়েন্স গত 30 দিনে যতগুলা পারচেস করা হয়েছে ওয়েবসাইট থেকে, তাদের লুকালাইক 1 to 4% লুকালাইক। সো এখানে দেখেন 1 to 4% লুকালাইক যারা ওয়েবসাইট থেকে পারচেস করেছে গত এক মাসে। সো একই জিনিস দেখাচ্ছি এখানে দেখালে হয়তো মানুষের কনফিউশন কম হবে বা একটু লেস ক্লাটার লাগবে। এই জায়গাটা অনেক বেশি হাবিজাবি, আমার কাছে হাবিজাবি মনে হয় না, তবে আপনারা স্ক্রিনে দেখলে হয়তো অনেক জিনিস মনে হতে পারে এইখানে। তবে ব্যাপার হচ্ছে এইটা, এর ভিতরে যদি ঢোকা হয়, এখানের সেটিংস গুলা যদি দেখা হয়, সেটিংস, টার্গেটিং, লোকেশন, এটা শর্ট ফর্মে এখানে করা হয়েছে। দ্যাটস ইট। সো 105 BB বিট স্ট্র্যাটেজি আর 512 হলো 1 to 4% people who purchase from the website in the last 30 days। আর 518 এই অ্যাডসেটটা করেছে people who clicked on Facebook ads or any other call to action in the last 30 days। এটার হলো 1 to 4%। এই হয়েছে কাহিনী। সো একটা ইন্টারেস্ট অডিয়েন্স নাই, ওপেন অডিয়েন্স আছে, লুকালাইক অডিয়েন্স আছে, এই হয়েছে ব্যাপার। আর এখন যদি আমরা ধরেন 101 এর ভিতরে ঢুকি যে আমরা কি ক্রিয়েটিভস আছে, সো এখানে 2টা গ্রুপস অফ অ্যাড আছে। তার মানে হলো সো 101 ওপেন এর ভিতরে যদি ঢোকা হয় তাহলে এই 2টা হলো ফ্লেক্সিবল অ্যাড, FL অ্যাড। সো এই 7 নাম্বার ফ্লেক্সিবল অ্যাডের ভিতরে আছে 6টা ক্রিয়েটিভ। এখানে দেখেন 6 ক্রিয়েটিভ লেখা আছে, 2টা প্রাইমারি টেক্সট, এখানে 2টা হেডলাইন। ওকে, আর এই জায়গা হয়ে যাবে 2টা হেডলাইন।
সো অনেক জায়গায় আছে 2টা, অনেক জায়গায় আছে 3টা। আর 8 নাম্বার অ্যাডে আছে 6টা ছবি না 5টা ছবি, 2টা প্রাইমারি টেক্সট, 2টা হেডলাইন। তবে কিছু ছবি আছে যেগুলা হলো আলাদা। এখানে দেখেন লেখা আছে নিউ অ্যাড, আর এখানে আছে প্রিভিয়াস অ্যাড, আগের অ্যাড। এটা আমার জাস্ট বোঝার জন্য, এটা আমি জানি পড়ে বুঝতে পারি, এর জন্য এটা এইভাবে করা হয়েছে আর কি। সো এক একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাডের গ্রুপ থাকতে পারে আর কি, এটা বলছি। দ্যাট ইজ ইট। সো যেহেতু এইগুলা অনেক বেশি টেস্ট করা হয়, এক একটা ক্যাম্পেনে অনেক টেস্ট করা হয়, এজন্য আমি মনে করি এইভাবে যদি ক্যাম্পেনটা বোঝানো যায়, আমার মনে হয় আমার বোঝাতে ইজি হয়, আপনাদের হয়তো বুঝতে ইজি হতে পারে। আমি ব্যাপারটা জানি না, ফিডব্যাক পেলে বোঝা যাবে। তবে আমার জন্য ইজিয়ার হয় আর কি বোঝাতে, কারণ এখানে যদি একবার বোঝানো শুরু করলে, আমি যদি ভিতরে ঢুকি, আমি এখানে 6 ঘন্টা কথা বলতে পারবো এই জায়গাটায়। সো এত লম্বা ভিডিও 2-1 জনের জন্য ভালো হতে পারে, সবার জন্য ভালো হবে এমন না। যেহেতু আমি ফেসবুকে অনেক দিন অথবা অনেক বছর ধরে কাজ করি, আমি এই জায়গায় অনেক কথা বলতে পারবো। এখন আমি জাস্ট ইম্পর্টেন্ট কথাগুলো বলছি এখানে। আর বাই দ্য ওয়ে, এখানের অডিয়েন্স হলো আমেরিকান অডিয়েন্স, কানাডাকে বাদ দেওয়া হয়েছে এই অডিয়েন্সে। সো দ্যাট ইজ ইট। এটা হলো একটা $4000 পার ডে স্পেন্ড অ্যাড অ্যাকাউন্ট, যেখানে 2টা ক্যাম্পেনে $4000 খরচ হচ্ছে। মাসে খুব সম্ভবত $1,10,000, $20,000 অথবা $30,000 খরচ হবে। যদি প্রতি ডলারে $1 যদি $2 আসে, তাহলে $1,20,000 খরচ করলে $2,40,000 রেভিনিউ আসবে। সো দ্যাট উড বি, ওইটা একটা সাকসেসফুল ক্যাম্পেন হতে পারে। 2,40,000 যদি আরো বেশি আসে তাহলে আরো ভালো, তবে মিনিমাম 2,40,000 আসলে ভেরি গুড। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করেন।